তো তোমরা হচ্ছে যারা মেম্বারশিপ জয়েন করেছো, এছাড়াও অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে ওটি ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করার জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমরা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো তাদের জন্য কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। এবং এই যে পিডিএফটা নিয়ে ডিসকাস করছি, এই পিডিএফটা তোমরা যারা মেম্বারশিপ জয়েন করেছো আমার চ্যানেলের, তাদের জন্য যে টেলিগ্রামে গ্রুপ রয়েছে সেখানে সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের হচ্ছে যারা অনলি মেম্বার্স রয়েছে তাদের ক্লাস আমি বলেছিলাম স্টার্ট করাবো। তো আজকে আমি লেবার ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার শুধুমাত্র অনলি মেম্বার্স যারা রয়েছে তাদের জন্য একটা ক্লাস সেশন করাবো। তো যাই হোক, চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো এখনও পর্যন্ত অনেকেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি। তো অনলি মেম্বার্সদের জন্য কিছু পোস্ট রয়েছে, সেখানে কিন্তু তোমরা যারা মেম্বারশিপ জয়েন করেছো তারা পোস্টে গিয়ে আমার পোস্টগুলো, কমিউনিটি পোস্টগুলো দেখবে। সেখানে হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপের, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যারা মেম্বারশিপ জয়েন করেছো সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে টেলিগ্রামে। কেননা সেখানেই পিডিএফগুলো আমি শেয়ার করছি, তো সেই পিডিএফগুলো পাওয়ার জন্যই তোমরা হচ্ছে মেম্বারশিপ জয়েন করেছো। সো তোমরা টেলিগ্রাম গ্রুপে সকলেই জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো দেখো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, অপারেশন থিয়েটার কি। তোমরা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে অপারেশন থিয়েটার মানে কি। কি হবে অ্যান্সার, দেখো হসপিটালের স্পেশাল অ্যাসেপটিক এরিয়া যেখানে সার্জিক্যাল প্রসিডিওরস হয়ে থাকে। কি বলবে তাহলে, হসপিটালের স্পেশাল অ্যাসেপটিক এরিয়া যেখানে সার্জিক্যাল প্রসিডিওর হয়ে থাকে। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, ওটি নার্সের রোল কি। ঠিক আছে, তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো তোমাদের নার্সেস রোল কিন্তু জেনে রাখতে হবে। মোটামুটি সব নার্সেস রোলই একই হবে। তো ওটি ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদের নার্সেস রোল কি হবে, অ্যান্সার পেশেন্ট প্রিপারেশন, ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিং, অ্যাসেপটিক টেকনিক মেনটেন, আর হচ্ছে সার্জন অ্যাসিস্ট করা। তোমরা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো এই কাজগুলোই তোমাদের মেইনলি করে থাকতে হয়। তো সেগুলোই তোমরা একটু ইজি ওয়েতে তোমাদের আমি বলেছি যে সিম্পলভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি বলবে, পেশেন্ট প্রিপারেশন, ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিং, অ্যাসেপটিক টেকনিক মেনটেন করা, আর হচ্ছে সার্জনকে অ্যাসিস্ট করা। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, স্ক্রাব নার্স বলতে তুমি কি বোঝো, তোমাকে এটা জিজ্ঞেস করা হতে পারে। অ্যান্সার কি বলবে, যে নার্স স্টেরাইল ফিল্ড মেনটেন করে অ্যান্ড সার্জনকে ডাইরেক্টলি অ্যাসিস্ট করে সেটাই হচ্ছে স্ক্রাব নার্স। নেক্সট দেখো 4 নম্বরে সার্কুলেটিং নার্স, ওটিতে নন স্টেরাইল নার্স যে লজিস্টিক সাপোর্ট দেয় সেটাই হচ্ছে সার্কুলেটিং নার্স। নেক্সট দেখো 5 নম্বরে অ্যাসেপটিক টেকনিক মানে কি, এটা তোমাদের কোয়েশ্চেন করা হতে পারে। যখনই তুমি হচ্ছে ধরো তোমাকে ওটি ওয়ার্ডে নার্সেস রেসপন্সিবিলিটি জিজ্ঞেস করলো, তখন তুমি ধরো অ্যান্সারে বললে অ্যাসেপটিক টেকনিক মেনটেন করা, তাহলে সেখানে তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে কিভাবে তুমি মেনটেন করো বা অ্যাসেপটিক টেকনিক মানে কি। তাহলে অ্যান্সারে কি বলবে, ইনফেকশন প্রিভেন্ট করতে স্টেরাইল এনভায়রনমেন্ট মেনটেন করা হয়, সেটাই হচ্ছে অ্যাসেপটিক টেকনিক। নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, ওটিতে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কত থাকে। টেম্পারেচার 20 to 24 ডিগ্রি সেলসিয়াস আর হিউমিডিটি থাকে 40 to 60%। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, ওটির ভেন্টিলেশন সিস্টেম কি টাইপের হয়। ল্যামিনার এয়ার ফ্লো উইথ হেপা ফিল্টার, এটার মানেটা হচ্ছে দেখো অপারেশন থিয়েটারে ল্যামিনার এয়ার ফ্লো
ভেন্টিলেশন সিস্টেম উইথ হেপা ফিল্টার ইউজ করা হয়। এটা অ্যাসেপটিক এনভায়রনমেন্ট মেনটেন করে, এয়ারবর্ন ইনফেকশন কন্ট্রোল করে এবং পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, দিয়ে কন্টামিনেটেড এয়ার ওটিতে ঢুকতে দেয় না, সেটাই হচ্ছে তোমার ওটিতে ভেন্টিলেশন সিস্টেম হয়ে থাকে এটাই, হ্যাঁ, ল্যামিনার এয়ার ফ্লো উইথ হেপা ফিল্টার। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, স্টেরাইল ফিল্ড মানে কি? স্টেরাইল ইনস্ট্রুমেন্ট, ড্রেপস অ্যান্ড এরিয়া যেটা কন্টামিনেশন ফ্রি, সেটাই হচ্ছে স্টেরাইল ফিল্ড এরিয়া। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, ইউনিভার্সাল প্রিকশন ওটিতে কেন দরকার? কেন দরকার? অ্যান্সার কি হবে, ইনফেকশন অ্যান্ড ক্রস কন্টামিনেশন প্রিভেন্ট করতে। ঠিক আছে, ইনফেকশন যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য, আর ক্রস কন্টামিনেশন যাতে না হয় মানে একটা পেশেন্টের থেকে আরেকটা পেশেন্টের, বা হচ্ছে নার্সেস থেকে পেশেন্টের বা ডক্টরস থেকে পেশেন্টের যাতে না ছড়ায়, কন্টামিনেটেড যাতে না হয়। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, ওটি ড্রেস কোড কি? স্ক্রাব স্যুট, ক্যাপ, মাস্ক, স্টেরাইল গ্লাভস আর হচ্ছে ওটি শু। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, ওটি ট্রলিতে কি কি থাকে? কি কি থাকে? অ্যান্সার কি হবে, বেসিক সার্জিক্যাল সেট, স্পঞ্জ, সুচার আর ইনস্ট্রুমেন্টস থাকে। নেক্সট দেখো মায়ো স্ট্যান্ড কি? অ্যান্সার কি হবে, স্টেরাইল ইনস্ট্রুমেন্ট হোল্ড করার অ্যাডজাস্টেবল টেবিল। মায়ো স্ট্যান্ড হচ্ছে স্টেরাইল ইনস্ট্রুমেন্ট হোল্ড করার অ্যাডজাস্টেবল টেবিল। নেক্সট দেখো 13 নম্বরে, নেক্সট দেখো এই 14 নাম্বারটা তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না। 15 নাম্বারে দেখো কি রয়েছে, অটোক্লেভ কি? অটোক্লেভ কি এটা নিয়ে আমি অলরেডি আগে তোমাদের সাথে ডিসকাস করেছি। স্টেরিলাইজেশন মেশিন ইউজিং স্টিম আন্ডার প্রেশার, এটার তোমরা ইংলিশে ডেফিনেশন রয়েছে, সেটা বলতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো 16 নাম্বারে, স্টেরিলাইজেশন মেথডের এক্সাম্পল বলো। স্টেরিলাইজেশন অটোক্লেভ, ঠিক আছে, ড্রাই হিট, ইটিও গ্যাস। নেক্সট দেখো 17 নম্বরে, ডিসইনফেকশন আর স্টেরিলাইজেশনের ডিফারেন্স কি? ডিসইনফেকশন হচ্ছে প্যাথোজেন রিডিউস করে, আর স্টেরিলাইজেশন অল মাইক্রোবস ডিস্ট্রয় করে। নেক্সট দেখো 18 নম্বরে, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্লাসিফিকেশন, কাটিং, গ্রাসপিং, ক্ল্যাম্পিং আর হচ্ছে রিট্র্যাক্টিং। নেক্সট দেখো ওটি টেবল প্রিপারেশন, কিভাবে প্রিপারেশন করো ওটি টেবল, স্টেরাইল ড্রেপিং, ইনস্ট্রুমেন্ট অ্যারেঞ্জ আর হচ্ছে লাইট অ্যাডজাস্টমেন্ট, এইভাবেই তো ওটি টেবল প্রিপারেশন করা হয়। তো সেটাই তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে ওটি টেবলে তুমি কি কি প্রিপারেশন করবে বা কিভাবে প্রিপারেশন করবে। তাহলে স্টেরাইল ড্রেপিং আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট অ্যারেঞ্জ করতে হবে, কোন ওটির জন্য কোন কোন ইনস্ট্রুমেন্ট সেগুলো তোমাদের আগেই রেডি করে রাখতে হবে, দেন সেটা হচ্ছে অ্যারেঞ্জ করে রাখতে হবে, আর হচ্ছে লাইট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। নেক্সট দেখো 20তে কি রয়েছে, সার্জিক্যাল হ্যান্ড স্ক্রাব কেন করা হয়? হ্যান্ডের মাইক্রো অর্গানিজম রিমুভ করতে কিন্তু হ্যান্ড স্ক্রাব করা হয় এবং ইনফেকশন কন্ট্রোল করার জন্য অবশ্যই। নেক্সট দেখো 21 নম্বরে, প্রি অপ চেকলিস্টে কি থাকে? প্রি অপ চেকলিস্টে কি থাকে? কনসেন্ট থাকবে পেশেন্টের, ঠিক আছে, অ্যালার্জি চেক করা হবে, কোনো ইনজেকশনে অ্যালার্জি আছে কি না, পেশেন্টের ভাইটালস চেক করা হবে, আর এনপিও স্টেটাস চেক করা হবে। নেক্সট দেখো 22 নম্বরে, এনপিও মানে কি? নীল পার ওরাল বা হচ্ছে এনপিএম নাথিং পার মাউথ। সার্জারির আগে ফুড অ্যান্ড ওয়াটার কিচ্ছু পেশেন্টকে খাওয়ানো যাবে না, এনপিএম থাকতে হবে, পেশেন্টকে এনপিও থাকতে হবে, নীল পার ওরাল। এটা তোমরা সকলেই জানো, যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো তারা তো অবশ্যই জানবে। নেক্সট দেখো 23 নম্বরে কি রয়েছে, প্রি অপ সেভিং কোথায় করা হয়? অপারেশন সাইট অনলি, ঠিক আছে। নেক্সট দেখো 24 নম্বরে, কনসেন্ট কেন ইম্পর্ট্যান্ট? এটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। কেন ইম্পর্ট্যান্ট? লিগাল অ্যান্ড ইথিক্যাল রিকোয়ারমেন্ট বিফোর সার্জারি, ঠিক আছে, যাতে করে লিগাল একটা প্রুফ থাকে, ঠিক আছে, আর পেশেন্টকে হচ্ছে ওটির আগে সমস্ত প্রসিডিওর যাতে পেশেন্ট জানতে পারে সেটার জন্য কিন্তু কনসেন্ট নেওয়া হয়। তো সেটা একটা লিগাল প্রুফ রাখার জন্যই কনসেন্ট ইম্পর্ট্যান্ট। 25 নম্বরে দেখো কি রয়েছে, আইভি লাইন কেন লাগানো হয়? সিম্পল, এটা ফ্লুইড মেডিসিন অ্যান্ড অ্যানাস্থেসিয়া যাতে সেখানে দিতে পারে, সেই জন্যই আইভি লাইন করা হয়। নেক্সট দেখো 26 নম্বরে, প্রি অপ মেডিকেশনের এক্সাম্পল, সিডেটিভস, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিএমিটিক।
নেক্সট দেখো 27 নাম্বারে অ্যানাস্থেসিয়ার টাইপ বলো, কি হবে? জেনারেল অ্যানাস্থেসিয়া, রিজিওনাল অ্যানাস্থেসিয়া, লোকাল অ্যানাস্থেসিয়া। নেক্সট দেখো জিএ মানে কি? জিএ মানে তাহলে জেনারেল অ্যানাস্থেসিয়া, যেটা হচ্ছে টোটালি আনকনসাস করা হয় পেশেন্টকে। স্পাইনাল অ্যানাস্থেসিয়া কোথায় দেয়? 29 নাম্বারে কি রয়েছে দেখো, স্পাইনাল অ্যানাস্থেসিয়া কোথায় দেওয়া হয়? দেখো L3 অর্থাৎ লাম্বার রিজিয়নে দেওয়া হয়, L3 L4 স্পেসে। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা দেখো তোমাদের বলে দিচ্ছি। স্পাইনাল অ্যানাস্থেসিয়া সাব অ্যারাকনয়েড স্পেসে দেওয়া হয়, ইউজুয়ালি L3 L4 or L4 to L5 ভার্টিব্রাল স্পেসে। এখানে ড্রাগ ডাইরেক্টলি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে ইনজেক্ট করা হয়, যার ফলে বডির লোয়ার পার্ট নাম্ব হয় অ্যান্ড সার্জারি পেইন ফ্রি হয়। সেই জন্যই কিন্তু স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। নেক্সট দেখো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, পেশেন্ট পজিশনিং সার্জারিতে কেন ইম্পর্ট্যান্ট? অবশ্যই সার্জিক্যাল অ্যাসেস অ্যান্ড কমপ্লিকেশন প্রিভেন্ট করতে। তো আজকের সেশন এই পর্যন্তই। টোটাল 30টা কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করলাম ওটি ওয়ার্ড রিলেটেড। তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, এই পিডিএফটা হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপে অনলি মেম্বার্সদের যে গ্রুপটা রয়েছে সেখানে আমি সেন্ড করে দেব। তাই তোমাদের মধ্যে এখনও পর্যন্ত যারা মেম্বারশিপ জয়েন করেছো অথচ টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তাদের জন্য আবারও বলছি, তোমরা কমিউনিটি পোস্ট হচ্ছে চেক করো, সেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ।